সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে। সোনামুড়া থেকে তক্সাপাড়া হয়ে বিশ্রামগঞ্জ পর্যন্ত প্রায় 25 কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘ 8 বছর ধরে শোচনীয়। স্থানীয়দের অভিযোগে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য সরকার 17 কোটি টাকা বরাদ্দ করলেও কাজের নামে চলছে শুধু মাটি ভরাট। পিচ বা স্থায়ী সংস্কারের কোনো চিহ্ন নেই। বর্ষা এলেই কাদা আর শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায় গোটা রাস্তা। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার হাজার হাজার মানুষ। মেন সড়কের পাশে দেখেন কত সুন্দর উন্নয়ন, এই উন্নয়ন দেখেন, মেন রোডের পাশে উন্নয়ন, এই যে এখানে ঠিক তিনের পাশে উন্নয়ন দেখেন, এখানে দেখেন, এটা বলা কোনো ইয়ে রাখে না আমাদের এখানে দেখেন। স্কুলের ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী সকলেই চরম ভোগান্তির শিকার। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সও ঠিকমতো চলতে পারে না। এলাকাবাসীর প্রশ্ন, সড়কের যদি এই হাল হয় তবে বরাদ্দ 17 কোটি টাকা যাচ্ছে কোথায়? এখানে দেখুন, এখানে ওরা কিছুই করেনি, হাত লাগায়নি, এরকম করে রাস্তার অনিয়মিতভাবে ওরা কাজ করে যাচ্ছে। এলাকার মানুষের দাবি, মাটি ভরাট করে দায়সারা কাজ নয়, অবিলম্বে পিচ দিয়ে স্থায়ী ও গুণগত মানের সড়ক নির্মাণ করতে হবে। এদিকে ক্ষুব্ধ জনতা জানিয়েছে, দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।